তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই, মাতব্বরি আমরা দেখাই। বিষ্ণু ইসা ইসলাম এরকম করতেন না। জানেন না বলতেন জানি না, পরে বলে দিব। ইহুদিরা এসে প্রশ্ন করলো, মোহাম্মদ 3টা প্রশ্ন করব, উত্তর দাও, পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, কি প্রশ্ন? প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ, রূহ কাকে বলে? রুহু থাকলে মানুষ নড়ে, রুহু না থাকলে পড়ে যায়, এটা কি? 2 নম্বর প্রশ্ন, আসহাবে কাহাফ সম্পর্কে তুমি কি জানো বলো। 3 নম্বর প্রশ্ন, যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। আল্লাহর হাবিব বললেন, আমি জানি না। কি বললেন? আগামীকাল জেনে জানাই দিব, গদান উজিবুকুম। তারা ফিরে গেল, এরপরের দিন এসে হাজির। আল্লাহর হাবিব বলতে পারলেন না, আবার বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলবো। ইহুদিরা তারপরের দিন এসেও হাজির। আল্লাহর হাবিব বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলে দিব। কিন্তু ওহিও আসে না, আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে, কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না। ওহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন, ঠিক কিনা? এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, টানা 15 দিন বিশ্বনবীর কাছে আল্লাহ ওহি পাঠানো বন্ধ রাখলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এই 15টা দিন ছিল সবচেয়ে অসহ্যকর, অস্বস্তিকর 15টা দিন। হায় হায়, ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসাহাসি করতো। দেখো, এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী। যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারতো, পারে না কেন? তাহলে সে ভণ্ড নবী। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীরও কথা বলার সুযোগ নেই, যেহেতু বিশ্বনবী মন গড়া বানিয়ে কিছু বলেন না, আকাশের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি যদি না জানাও, জানানোর সুযোগ নাই। বিশ্বনবীকে আল্লাহ 15 দিন ওহি থেকে মাহরুম রাখলেন, কারণ বিশ্বনবী যখন বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলবো, এর সাথে বিশ্বনবী ইনশাআল্লাহ জুড়ে দেন নাই। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে, এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো ওয়াদা দেন, কোনো কথা বলেন, ওই কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দিয়েন। এজন্য কাউরে যদি ওয়াদা দেন, ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন, সাথে কি বলবেন? যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করব, ইনশাআল্লাহ। আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব, ইনশাআল্লাহ। আগামীকাল আমি উমরা করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবসময় ইনশাআল্লাহ বলতে মনে থাকবে। এরপরে বিশ্বনবী যখন ইনশাআল্লাহ বলে ফেললেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন, কার কার উত্তর দরকার আমার কাছে আসো, উত্তর নিয়ে যাও। উত্তর নাজিল হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 2 নম্বর উত্তর, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নম্বর উত্তর, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সুবহানাল্লাহ পড়তে হবে। আল্লাহর হাবিব বললেন, রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কি না? এটা আল্লাহর আদেশে ঢুকে। পৃথিবীর কেউ রূহ ঢুকাইতে পারে? রূহ দেখা যায়, এটার ওজন আছে, এটার কালার আছে। রূহুর কালার কি দেখা যায়? 2 কাঁধে যে 2 ফেরেশতা আছে দেখা যায়? 2 কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কি না? 2 কাঁধের 2 ফেরেশতা উড়াল মারে। রূহটাও যখন উড়াল মারে, মানুষগুলো লাশ হয়ে জমিনে পড়ে যায়। বিশ্বনবী এবার কোরআনের ওহী পেয়ে বলে দিলেন, রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায়। 2 নম্বর প্রশ্নের উত্তর দিলেন আসহাবে কাহাফ, 7 জন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে। 309 বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে?
জুলকারনাইনের ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন গোটা বিশ্বে 4 জন বাদশা ছিল, 2 জন মুসলিম 2 জন কাফের। জুলকারনাইন এমন একজন বাদশা যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবীর 4 নাম্বার পরিচয়, আমার নবী মন গড়া কথা বলে না, বলে? আমার নবী কখনো কশ্চিনকালে মন গড়া কিছু বলে না, ঠিক কিনা? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে মনে হয়? এখন তো রোদ বাড়তেছে, এই যে অনেকে মাফলার খুলতেছেন, চাদর খুলতেছেন, কষ্ট হয়ে যাচ্ছে না? আর কয়েক মিনিট শুনবেন। 5 নাম্বার পরিচয়, তিনি রাহমাতাল লিল আলামিন। আমার নবীর 5 নাম্বার পরিচয়, তিনি কি? সবাই বলতে হবে, এখনো সবাই বলেন নাই। তিনি কি? তিনি রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। বুঝে শুনে উত্তর দিয়েন। আল্লাহ কি বলছে? নবী আপনি রাহমাতাল লিল মুসলিমিন, আপনি মুসলমানদের জন্য রহমত বলছে? আওয়াজ করে বলেন, বলছে? আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল মুমিনিন, নবী আপনি শুধু মুমিনদের জন্য রহমত বলেছে? আল্লাহ কি বলেছে? নবী হে আপনি রাহমাতাল লিল মুসাল্লিন, আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে? কি বলছে? রাহমাতাল লিল, সবার জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছে আল্লাহর নবী, সুবহানাল্লাহ কইতে পারলেন না? আর আমরা মুসলমান ভাই ভাই কিলাকিলি করি, আছে না নাই? একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়, আছে না নাই? তুই কাফের, তুই কোন পীরের মুরিদ? ওই পীরের মুরিদ। ও আমার পীরের কাছে মুরিদ হস না, তুই কাফের। তুই কোন দল? তাবলীগ, তাহলে তুই কাফের। তুই কোন দল? আহলে হাদিস, তুই কাফের। তুই কোন দল? আমি জামাত ইসলাম, তুই কাফের। সবারে কাফের বানায় উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে। কত বড় পোড়া কপাল! জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে? এই ফতুয়াবাজি যেন আমরা বন্ধ করি। তুই 10 কারণে কাফের, তুই 20 কারণে কাফের। তুই যেহেতু কাফের, তুই মারা গেলে যেখানে কবর দেয়া হবে, এই কবরের উপরে যে ঘাস উঠবে, এই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম আছে না নাই? না। ইসলামের দুয়ারকে সংকুচিত করবেন না। আল্লাহর হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা আমার মুসলিম ভাইরে মসজিদে ঢুকতে দেই না, আমার মতের সাথে না মিললে। বিশ্বনবী খ্রিস্টানদেরকে মসজিদে নববীতে ঢুকতে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদির লাশ দেখে দাঁড়িয়েছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা কি মানুষ না? আমি তো ইহুদি, আস্তিক, নাস্তিক, খ্রিস্টান এটা বাস বিচার করি নাই, আমি মানুষ এটা মনে করে দাঁড়িয়েছি। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিব বলতেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা। এ দুনিয়ার সব নবীদেরকে রব্বুল আলামিন একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা দাওয়া মুস্তাজাবা, ওই দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি নাই। সব নবীরা এরকম দোয়া করার সুযোগ পেয়েছিল জীবনে। কয়টা? কয়টা? ওই একটা দোয়া সব নবীরাই করে ফেলছে দুনিয়াতে। বিপদে পড়েই দোয়া কাজে লাগাই ফেলছে, আর সুযোগ নাই। কারণ একটা চান্স, একজন নবী ওই স্পেশাল দোয়াটা করে নাই। আল্লাহ বলছে, নবীরা একটা করে দোয়া করো। তোমার কি দোয়া? তোমার কি দোয়া? তোমার কি দোয়া? উনি বলে, আমার এটা লাগবে, ওইটা লাগবে। আল্লাহ বলতেছে, যে যা চাইবে ওইটাই দিবা। সব নবী দোয়া করে, একজন করে না। নবীদের সর্দার নবী, আপনার দোয়াটা করেন। কয়, করুম না। করবো না, আমি রেখে দিলাম, যখন লাগে তখন করুন। সুবহানাল্লাহ পড়বেন না? লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ আল্লাহ দিলেন। দাও বিহা, সব নবীরা ওই দোয়াটা দুনিয়ার বুকেই করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই, কিয়ামতের দিন কঠিন বিপদের সময়ে, সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, তৃষ্ণার ক্ষুধার চোটে জিহ্বাটা বের হয়ে নাবির সামনে ঝুলবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারবে। ওই কঠিন দিনে আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি। আমার নবী জীবনে তো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয় নাই, তাই না? না খেয়ে কতদিন ছিলেন এটারই হিসাব নাই। পেটে পাথর বাঁধতেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখতে যেতেন।
প্রায় দেখতে যেতেন। একবার দেখতে যাইতে পারেন নাই, তারপরে গেলেন, যে দেখে হাসান হুসাইন ঘুমায় আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রান্না করার অভিনয় করতেছে, খাবার রান্না করার অভিনয়। সকালে বলে রান্না হইতেছে, বাবা ঘুমাও। দুপুরে বলে ঘুমাও। ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমায়, না খেয়ে বাচ্চা দুইটা মরে যাওয়ার মতো অবস্থা। নানা ভাইয়ের আওয়াজ শুনে বাচ্চা দুইটা বের হয়ে নানা ভাইকে বলে, নানা ভাই আজকে আপনার কাছে একটা বিচার দিব, বিচারটা আপনি করবেন। আল্লাহর হাবিব বলে, আমি যদি বিচার না করি কে বিচার করবে? হাসান আর হুসাইন বলে, নানা ভাই এই বিচারটা সাধারণ কারো নামে বিচার না, আপনার মেয়ের নামের বিচার। বিচার করেন, আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন? 2 দিন ধরে তো আমরা 2 ভাই কিচ্ছু খাই নাই, এত ক্ষুধা, আমরা তো ছোট মানুষ না, না আমরা সহ্য করতে পারি না। বিশ্বনবী হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন আর বললেন, তোমরা 2 দিন ধরে খাও নাই, দেখো আমি পেটে পাথর বেঁধেছি, আমি 3 দিন ধরে কিছু খাই নাই। ওই সময় আচ্ছা, নানা কি কখনো নাতির না খেয়ে থাকার দৃশ্য সহ্য করতে পারে? ওই সময় যদি নবী ওই দোয়াটা করতেন, আল্লাহ আপনি জান্নাত থেকে খাবার পাঠান, জান্নাতি খাবারের বস্তা পাঠাইতো কে? দোয়াটা করে ফেলছিল না? করছিল? ওদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত জ্বলল, তখনও দোয়াটা করে নাই। তায়েফের ময়দানে পিটিয়ে পাথর মেরে বিশ্বনবীকে আঘাত করেছে, তখনও দোয়াটা করে নাই, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওই নবীকে ভুলে থাকা যায়? ওই নবীরে ভুলে থাকা যায়? ওই নবীরে যদি কেউ গালি দেয় তার খবর আছে না নাই? আর নবীর সম্মানে যদি কেউ বা হাত ঢুকাতে চায়, ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় মুসলমানদের জানা আছে, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে আমরা সবাই এক। আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এই ভালোবাসাই আমাদের সম্বল, ঠিক কিনা? কখনো কাউরে আঘাত করেন নাই। ওই দোয়াটা ওই কঠিন পরিস্থিতি তো বিশ্বনবী করেন নাই, রেখে দিয়েছেন, আমার জন্য রেখে দিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এত কোমল হৃদয়ের অধিকারী দুনিয়ায় কেউ ছিল না। এজন্য আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী আমার রহমতে আপনি কোমল হৃদয়ের মানুষ হয়েছেন। আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, লোকেরা আপনার পিছে এরকম ঘুরঘুর করতো না। সুবহানাল্লাহ। যারাই কোমল হৃদয়ের অধিকারী, যারাই বিনয়ী, যারাই ভদ্র, দেখবেন মানুষ মৌমাছির পোকার মতো তার পিছনে ঘুরঘুর করে, আছে না নাই? ওই যে ভদ্রতা, মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, এটা দুনিয়ার নিয়ম, এটা মুখস্থ রাখবেন, জীবনে কাজে লাগাবেন। সবসময় নিচু হইতে চাইবেন, ছোট হইতে চাইবেন। আপনি ছোট হইতে চাইলে আল্লাহ টাইনা উপরে উঠাবে। আর আপনি যদি বলেন আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই, আমি আল্লাহ, এক থাপ্পড় মেরে আল্লাহ জমিনে কেটে দিবে, চিল্লায় বলো ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? এই জন্য বিনয়ী হন, বিশ্বনবীর মতো বিনয়ী। তিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। 6 নম্বর পরিচয় কোরআন বলল, বিশ্বনবীর চরিত্র খুলুকে আযীম, ফুলের চাইতেও পবিত্র। আমরা তো বলি আমার নেতার চরিত্র ফুলের মতো, এই কথাটা আসলে বিশ্বনবীর সাথে যায়, ঠিক কিনা? আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। আমি বলি, আপনারা বলেন, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are on a very good standard of character. নবী, এত সুন্দর চরিত্রের মধ্যে আমি আপনাকে স্থাপন করেছি। আপনার চরিত্র এত অনুপম, এত সুন্দর, এত মার্জিত, এত ভদ্র, আপনার পা থেকে মাথা পর্যন্ত একটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রে নাই, চিল্লায় বলো ঠিক কিনা? খুলুকে আযীম। খুলুক 3 ধরনের, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আমার নবীরটা কি খুলুকে হাসান? আমার নবীরটা কি খুলুকে কারীম? আমার নবীরটা হচ্ছে খুলুকে আযীম, ঠিক কিনা? খুলুকে হাসান মানে সমান সমান। আমারে ধমক দিছে, আমিও ধমকি দিছি, হাসান। আমি খারাপ কিছু করি না, আপনি দিয়েছেন আমিও দিলাম। আমার নবীরটা কি এটা?
আর একটা খুলুকে কারিম, আপনি ধমক দিছেন, আমি আর ধমক দিলাম না, সহ্য করলাম। আমার নবীরটা কি এইটা? না, এটাও না। আমার নবীরটা খুলুকে আযীম, ধমক দিছে ধমক দিলাম না, ধমক দিছে সহ্য করলাম তাও না, ধমক দিছে সহ্য তো করলাম, তার জন্য দোয়া করে তারে বুকে টেনে নিলাম।